প্রতিকূলের বিষয়ে ব্যক্তি প্রতিকূল, কমরেড প্রতিকূল সবকে নিয়েই আমাদের পার্টি বলেছেন। লড়াইটা তো দুর্নীতির বিরুদ্ধে, গুন্ডারাজের বিরুদ্ধে, দাঙ্গাবাজের বিরুদ্ধে, পশ্চিমবঙ্গকে বাঁচানোর লড়াইয়ে। সেই লড়াইয়ে যারা দাঙ্গাবাজদের বিরুদ্ধে, গুন্ডারাজের বিরুদ্ধে, দুর্নীতিরাজের বিরুদ্ধে থাকবে তারা একসাথে লড়ছে জান কবুল করে, রাস্তায় পথে ঘাটে। এরকম আরও অসংখ্য কর্মীরা আছেন যারা লাল ঝান্ডা ধরবেন, ধরছেন। প্রতিকূল সম্পর্কে ও তো ব্যক্তি প্রতিকূল, কমরেড প্রতিকূল একসাথে পুলিশের ব্যারিকেডের এপারে দাঁড়িয়ে মারও খেয়েছি। ফলত লড়াইটা যখন রাজনীতির, এবং সেই রাজনীতি থেকে যখন যাদের বিরুদ্ধে রাজনীতি, আমি জানি না সে ঠিক এই মুহূর্তে কি করছে, কিন্তু পশ্চিমবঙ্গের চলমান যে ব্যবস্থা আছে তা বদলের রাজনীতিতে অসংখ্য ছেলেমেয়েরা রাস্তায় পথে ঘাটে দাঁড়িয়ে জান কবুল করে লড়াই করছে। এগুলো আমাদের অনেক বেশি সম্পদ, এবং প্রতিকূলকে নিয়ে বলার মতো এই মুহূর্তে অতটা মানসিক অবস্থা আমি এখনো জোগাড় করতে পারি। এ গোটা পশ্চিমবঙ্গের যারাই দুর্নীতি রাজের বিরুদ্ধে, গুন্ডারাজের বিরুদ্ধে লড়ছে তারা আমাদের সম্পদ। আর যারাই দুর্নীতিরাজ এবং গুন্ডারাজ এবং দাঙ্গাবাজদের সঙ্গে যারা এখনও আছেন তাদেরকে আমরা ওখান থেকে বের করে আমাদের দিকে আনতে এখনও পারিনি। এইটাই আমাদের লড়াই। ওটা খারাপ, ওটা ভুল, ওটা পশ্চিমবঙ্গকে একদম শেষ করে দেবার রাস্তা। রাজনীতিটা তো এইটা যে পশ্চিমবঙ্গকে বাঁচানোর লড়াই। প্রতিকূল বলল পার্টির ভেতর কথা বলার পরিস্থিতি নেই, দমবন্ধ হয়ে যাচ্ছে। আমরা সবাই পার্টির ভেতরেই আছি। সরাসরি রাজ্য সম্পাদককে আক্রমণ করলো, বলল গতকাল রাজ্য সম্পাদক, তিনি রাজ্যের সম্পাদক, নির্বাচিত সম্পাদক প্রতিকূল সম্পর্কে তিনি বলেছেন। দীর্ঘদিন একসাথে রাজ্য কমিটিতে কাজ করা, তারপর আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিটিংয়ে চলে গেলেন। যাওয়ার আগে বলে গেলেন, আমি শেষ চেষ্টা করেছিলাম যাতে পার্টি আমার সাথে কথা বলে, কিন্তু পার্টি কথা বলল না। আমায় কার্যত রাজনৈতিক আত্মহত্যা করতে বাধ্য করলো পার্টি। পার্টির রাজ্য সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম আমাদের পার্টির কথা কালকে বলেছেন। ব্যক্তি প্রতিকূলকে নিয়ে এখনো এই মুহূর্তে আমরা তো সব একসাথে কাজ করেছি। রাস্তায় দাঁড়িয়ে চাকরির দাবিতে, দুর্নীতির বিরুদ্ধে, নিয়োগের দাবিতে, লুটের বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে লড়াই করেছি। অসংখ্য কর্মীরা মার খেয়েছে, প্রতিকূলও আরেকজন কর্মী ছিল।